দেখো দেখো কে আসছে, এ তো আমাদের নাহার। ওকে দেখে তো মনে হচ্ছে ও কালি দিয়ে গোসল করে এসেছে। আরে হ্যাঁ ইয়ার, ওর জামা কাপড়গুলো তো দেখ কত পুরাতন। আমি তো বুঝতেই পারি না ক্লাস টিচার কেন ওকে ক্লাসে ঢুকতে দেয়। আচ্ছা, তোমরা আমাকে নিয়ে সবসময় এরকম কথা কেন বলো? আমার কাপড় পুরাতন তো কি হয়েছে, আমি প্রতিদিন গোসল করে আসি, তাও আবার ভালো পরিষ্কার পানি দিয়ে। এছাড়াও আমার মা আমার জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে দেয়। আমার জামা কাপড় পুরাতন হলেও যথেষ্ট পরিষ্কার। আর আমি ক্লাস টিচারের ফেভারিট স্টুডেন্ট, কারণ আমি সব সময় তোমাদের থেকে ভালো রেজাল্ট করি। আসছে ক্লাস টিচারের ফেভারিট স্টুডেন্ট, গরিব মেয়ে আমাদের সাথে কম্পিটিশন করবে। আমাদের সাথে পাঙ্গা নেওয়ার সাহসও দেখাস না, এর ফল ভালো হবে না। আমি গরিব বলে কি যে কেউ আমাকে যে কোনো কিছু বলে দেবে আর আমি তা চুপচাপ সহ্য করব? এটা তোমরা ভাবলেও কি করে? কেউ আমার সাথে পাঙ্গা নিতে চাইলে আমিও তার সাথে পাঙ্গা নিব, বুঝতে পেরেছ? নাহার এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল। তার মা বিভিন্ন প্রকারের মাটির জিনিস তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করত, আর ওগুলো বিক্রি করে যেই টাকা পেত তা দিয়েই তার সংসার চালাতো। নাহার, মা যাতো, নদীর পাশে থেকে একটু মাটি নিয়ে আয়। আজকে অনেকগুলো হাঁড়ির অর্ডার পেয়েছি, এক্ষুনি ওগুলো বানিয়ে রাখতে হবে। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। নাহার নদীর কিনারে মাটি আনতে যায়। সে যখন মাটি নিয়ে বাড়ি ফিরছিল তখন তার সাথে সোহেলের দেখা হয়। সোহেল তার সহপাঠী ছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে নাহার, আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কাল আমার জন্মদিন, আমার বাড়িতে অনেক বড় একটা পার্টি আছে। তুমি কিন্তু অবশ্যই আমার জন্মদিনের পার্টিতে আসবে। ঠিক আছে সোহেল, আমি অবশ্যই তোমার জন্মদিনের পার্টিতে যাব। এরপর নাহার খুশিতে গদগদ হয়ে বাড়ি ফিরে যায়। মা, কালকে আমি বাড়িতে থাকবো না, তুমি সময় মতো খাবার খেয়ে নিও, আমি বাইরে থেকেই খাবার খেয়ে আসব। তা তো ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাচ্ছিস আর বাইরে গিয়ে কি খাবি? আরে মা, কালকে গ্রাম প্রধানের বাড়িতে পার্টি আছে। ওনার বড় ছেলে সোহেল আছে না, ও তো আমাদের ক্লাসেই পড়ে। ও আমার খুব ভালো বন্ধু। কাল সন্ধ্যায় ও আমাকে ওর বাড়িতে নিমন্ত্রণ করেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, তুই যাস, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসিস মা। পরের দিন সন্ধ্যাবেলায় নাহার তার একটা পুরানো ড্রেস পরে সোহেলের বার্থডে পার্টিতে যায়। সেখানে তার ক্লাসের ওই দুইটা দুষ্ট মেয়েও ছিল। আরে ওই নাহারকে তো দেখ, ও এত বড় পার্টিতে কত নোংরা কাপড় পরে এসেছে। এই নাহার, তোর কি ভালো কোনো ড্রেস নেই? এইভাবে ভিখারির মতো সেজে এই পার্টিতে কেন এসেছিস? ওফ দোস্ত, তুইও না। তুই কি জানিস না ওর মা মাটির হাঁড়ি বানায়? ওর মা মাটির হাঁড়ি বানিয়ে আর কয় টাকা পায় বলতো? ওর মা ওকে কিভাবে এত দামি আর সুন্দর ড্রেস কিনে দেবে? আর তুই জানিস ওকে আমার একটুও ভালো লাগে না। ও যদি আমার পাশ দিয়ে হেঁটে যায় তাহলে আমার কাছে মনে হয় আমার চারপাশে কেউ গোবর ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ ইয়ার, তুই একদম ঠিক কথা বলেছিস, ওর গা থেকে গোবরের গন্ধ আসে। আচ্ছা নাহার, তোর এই পার্টিতে আসার কি দরকার ছিল বলতো? তুই আমাদের বলতি, আমি নিজে তোর বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতাম। এই কথা বলে তারা দুইজন জোরে জোরে হাসতে থাকে। এত অপমান সহ্য করতে না পেরে নাহার কান্না করতে করতে সেই পার্টি থেকে বের হয়ে যায়। সে একটা নদীর কিনারে বসে কান্না করতে থাকে। ওই দুই ডাইনি অনেক খারাপ, ওদের কাছে টাকা আছে তাই ওরা এইভাবে সবাইকে অসম্মান করে বেড়ায়, সবাইকে অপমান করে। আর আমার কাছে টাকা নেই বলেই আমি ওদের অপমান সহ্য করে আসছি। নদীর অপর প্রান্তে এক জাদুকর্ণী গোসল করছিল। গোসল করার সময় তার পদ্ম ফুলের লেহেঙ্গাটা নদীতে ভাসতে ভাসতে নাহারের কাছে চলে আসে। আরে বাহ, এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর। এটাকে দেখে তো পদ্ম ফুলের লেহেঙ্গা মনে হচ্ছে।
কিন্তু এই লেহেঙ্গাটা কার? এইটুকু বলে নাহার ওই নদীর ভেতর থেকে পদ্ম ফুলের লেহেঙ্গাটা বাইরে বের করে আনে। আরে এই লেহেঙ্গাটা তো কত সুন্দর, কিন্তু এই লেহেঙ্গাটা কার? কতক্ষণ ধরে নদীর পাড়েই পড়ে আছে, কিন্তু একটা জিনিস আমাকে অবাক করছে, এতক্ষণ ধরে এটা নদীর পানিতেই ছিল, কিন্তু এটার একটা জায়গাও একটুখানি ভিজা না। এই লেহেঙ্গাটা কার হতে পারে? নাহার নদীর কিনারে বসে এই লেহেঙ্গার মালিকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কেউই এই লেহেঙ্গাটা নিতে আসে না। মনে হচ্ছে এই লেহেঙ্গাটা যার, তার এই লেহেঙ্গাটার প্রয়োজন নেই, তাই পানিতে ফেলে রেখে চলে গিয়েছে। উফ, লেহেঙ্গাটা কত সুন্দর! এই লেহেঙ্গা থেকে তো আমি আমার চোখই সরাতে পারছি না। আমি বরং এক কাজ করি, এই লেহেঙ্গাটা পরে নেই। এমনিতেও আমার অনেক ক্ষুধা লেগেছে, আর কিছু হোক বা না হোক এই লেহেঙ্গাটা পরে পার্টিতে গিয়ে পেট ভরে খাবার খেতে তো পারবো। নাহার তৎক্ষণাৎ ওই পদ্ম ফুলের লেহেঙ্গাটা পরে নেয়। লেহেঙ্গাটা পরার সাথে সাথে নাহার দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। তারপর সে সোহেলের বার্থডে পার্টিতে যায়। সবাই নাহারকে দেখে অবাক হয়ে যায়। নাহারের বাচ্চা, একটু আগেও তো তুই ছেঁড়া কাপড় পরে পার্টিতে এসেছিলি, এখন এত সুন্দর লেহেঙ্গা তুই কোথায় পেলি? আরে কোথায় আর পাবে, হয়তো কারো কাছ থেকে ধার চেয়ে এনেছে, নয়তো চুরি করেছে। এত সুন্দর লেহেঙ্গা কেনার ক্ষমতা তো ওর নেই। তোমরা এত কথা বলো না, বুঝলে? এই লেহেঙ্গাটা আমার, আর এই লেহেঙ্গাটা আমার মা আমাকে কিনে দিয়েছে। আমি জানি তোমাদের এত কেন ফাটছে, কারণ এখন আমাকে তোমাদের থেকেও বেশি সুন্দর লাগছে। এই কথা শুনে সেখানে থাকা ওই দুইটা মেয়ে প্রচন্ড রেগে যায়। তারপর নাহার খাবার খেয়ে বাড়ি ফিরে যায়। সে বাড়িতে গিয়ে যখন বসেছিল তখন তার পদ্ম ফুলের লেহেঙ্গা কথা বলে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নাহার, আমি পদ্ম ফুলের জাদুর লেহেঙ্গা। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারবো, কিন্তু তার আগে তোমাকে একটা মন্ত্র পড়তে হবে। আমার সাথে সাথে বলো, আব্রাকাডাবরা গিলিগিলি ছু। এইভাবেই তুমি ওই শয়তান দুইটা মেয়েকে শিক্ষা দিতে পারবে। ওরা দুইজন তোমাকে নিয়ে কত ঠাট্টা তামাশা করছিল। তোমার এত খারাপ অবস্থা দেখে আমার অনেক খারাপ লেগেছে। ও আচ্ছা, তাহলে এই পদ্ম ফুলের লেহেঙ্গাটা একটা জাদুর লেহেঙ্গা। হ্যাঁ, পদ্ম ফুলের লেহেঙ্গা, তুমি একদম ঠিক কথা বলেছো। ওই দুইটা মেয়ে অনেক খারাপ, ওরা সব সময় আমার পেছনে পড়ে থাকে। আমিও চাই ওদেরকে উচিত শিক্ষা দিতে। তারপর নাহার জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা পরে প্রথমে স্নেহার বাড়িতে যায়। স্নেহা নাহারকে তার বাড়িতে দেখে প্রচন্ড রেগে যায়। আরে ভিখারির বাচ্চা, তুই আমার বাড়িতে কি করছিস? তোকে আমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? আমি তোকে তোর পাপের শাস্তি দিতে এসেছি, দাঁড়া। আব্রাকাডাবরা গিলিগিলি ছু। এই মন্ত্র পড়ার সাথে সাথে স্নেহা নাহারের বশে চলে যায়। জি মালকিন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আরে বাহ, এই লেহেঙ্গাটা তো সত্যিই কাজের। এই জঙ্গলি বিড়াল এখন আমার বশে চলে এসেছে, এখন ওকে আমি উচিত শিক্ষা দেব। এই জঙ্গলি বিড়ালটা কিছুক্ষণ আগে আমাকে গোবর বলছিল না? দাঁড়া। আচ্ছা, বাইরে যাও, বাইরে গিয়ে দেখো ফ্লোরে কিছু গোবর পড়ে আছে। ওই গোবরগুলো তুমি তোমার নিজের গায়ে মেখে নাও। জি মালকিন, যথা আজ্ঞা। এরপর স্নেহা বাইরে যায় আর সেখানে পড়ে থাকা গোবরগুলো তার চেহারায় লাগিয়ে নেয়। এটা দেখে নাহার জোরে জোরে হাসতে থাকে। আরে বাহ, এই স্নেহাকে তো আমি উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। এবার একটু লামিয়ার সাথে দেখা করে আসি। আরে ভিখারির বাচ্চা, তুই আমার বাড়িতে ঢোকার সাহস কিভাবে পেলি?
দাঁড়া, বলছি বলছি, এক্ষুনি বলছি। আব্রাকা ডাবরা গিলি গিলি ছু। জি মালকিন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? তোমার আলমারিতে যতগুলো দামি কাপড় আছে সেই সবগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও, আর নিজে ছেঁড়া ফাটা কাপড় পরে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করো। জি মালকিন, যথা আজ্ঞা। লামিয়া নাহারের কথা মতো তার আলমারিতে যতগুলো কাপড় ছিল সেই সব কাপড় গরিবদের মাঝে বিলিয়ে দেয়, তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে থাকে। তারপর নাহার বাড়িতে গিয়ে জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গাটা খুলে রাখে। অন্যদিকে জাদুকর্ণী তার পদ্ম ফুলের লেহেঙ্গা খুঁজতে খুঁজতে নাহারের বাড়িতে চলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। সে নাহারের মাকে দেখে বলে, এই মহিলা, আমার জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা আমাকে ফিরিয়ে দে। চোর কোথাকার, আমার জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা চুরি করে এনেছিস। নিজের ভালো চাস তো এক্ষুনি আমাকে আমার জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা দিয়ে দে। আরে ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আমি কেন আপনার লেহেঙ্গা চুরি করতে যাব? উফ, তুই আমার রাগ উঠাচ্ছিস। চুপচাপ আমাকে আমার লেহেঙ্গা ফেরত দে, তা না হলে আমি তোকে শেষ করে দেব। আমি শেষবারের মতো বলছি, ভালোই ভালোই আমাকে আমার জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা ফিরিয়ে দে। শুধু শুধু আমার রাগ উঠাস না, এর পরিণাম কিন্তু একেবারে ভালো হবে না। ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি একেবারে সত্যি কথা বলছি। আমি আপনার কোনো লেহেঙ্গা নেইনি। মনে হচ্ছে তুই এইভাবে আমার কথা শুনবি না। দাঁড়া, এক্ষুনি আমি তোকে তোর অকাত দেখাচ্ছি। জাদুকর আর নাহারের মা যখন এই সব কথা বলছিল তখন সেখানে নাহার চলে আসে। থামো তুমি, আমার মায়ের দিকে আর এক পাও বাড়াবে না। এই নাও, এই ব্যাগের ভেতর তোমার পদ্ম ফুলের লেহেঙ্গা আছে। এই লেহেঙ্গাটা আমি নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছিলাম। তারপর নাহার জাদুকরকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। নাহারের কথা শুনে জাদুকর জোরে হেসে ওঠে। হা হা হা, তুই অনেক ভালো কাজ করেছিস মেয়ে, এই নে। এই কথা বলে জাদুকর নাহারকে একটা জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গা উপহার দেয়। তুই অনেক চালাক মেয়ে, তুই খুব ভালো কাজ করেছিস। এই নে, আমি তোকে একটা জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গা গিফট করছি। এই লেহেঙ্গার কাছে তুই যা চাইবি এই লেহেঙ্গা তোকে তাই দেবে, তোর সব ইচ্ছা পূরণ করবে। এই কথা বলে জাদুকর সেখান থেকে চলে যায়। তারপর সেই জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গার সাহায্যে নাহার আর তার মা আস্তে আস্তে অনেক ধনী হয়ে ওঠে আর সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।